নমস্কার। বৃহস্পতি ট্রানজিট হয়েছে, ইউটিউব ভরে গেছে ভিডিওতে। বৃহস্পতি সুখ আর অর্থ নাকি ওপর থেকে ঝরে ঝরে ফেলবে। আগে আমি বহু ভিডিওতে বলেছি, আগে ভাবটা বুঝতে হবে, বাস্তবটা। বৃহস্পতি আমাদের জীবনযাত্রায় কি প্রভাব ফেলে এবং বৃহস্পতির মূলত কারকতাটা কি। বৃহস্পতি কিন্তু অর্থ দেয় না, বৃহস্পতি ধনপতি নয়। সেকেন্ড হাউসে বৃহস্পতির কোনো ভ্যালু নেই, ওখানে বুধেরই ভ্যালু বেশি। সেকেন্ড হাউসে ভাবাধিপতি যদি বৃহস্পতি থাকে বা 9th হাউসের ভাবাধিপতি যদি বৃহস্পতি থাকে, 11th হাউসের ভাবাধিপতি যদি বৃহস্পতি থাকে, তাহলে বৃহস্পতি যদি লগ্নে বা কম ডিগ্রিতে সেকেন্ড হাউসে আসে, তাহলে বৃহস্পতি কিছুটা ফল দেয়। তা নাহলে বৃহস্পতি পুরো ফলটাই 9th এবং 11th হাউসের উপর কানেকশনে সৃষ্টি হয়। তো বৃহস্পতি ট্রানজিট করেছে, কোথায় এসছে? 2 তারিখে কর্কটে এসছে। এই বৃহস্পতি কি দিতে পারে? বৃহস্পতি দেওয়ার মধ্যে দেবে সুখ, দেবে জ্ঞান, দেবে প্রাপ্তি, দেবে সুখ, দেবে জ্ঞান, দেবে উচ্চ বিদ্যা, পিএইচডি, পোস্ট ডক্টরেট। বৃহস্পতির সাপোর্ট চাই। এখানে বৃহস্পতি কাকে কাকে দিতে পারে? এই এসছে যে বৃহস্পতি কর্কটে, কাকে কাকে দিতে পারে? বৃহস্পতি নিজের নক্ষত্র ওখানে আছে পুনর্বসু, অশ্লেষা এবং পুৎসা, 3টে নক্ষত্র আছে। কন্যা রাশি বা কন্যা লগ্ন, কর্কটের ঘরটা 11th হাউস। এই কন্যা রাশি কন্যা লগ্নে যারা আছে, তাদের শনি যদি ভালো অবস্থায় থাকে, সবসময় 10th হাউসে থাকতে হবে এরও কোনো মানে নেই। 10th হাউসে থাকলে তো খুবই ভালো। আমি বহু 4th 5th শনিকে দেখেছি ভালো রেজাল্ট দিতে। দেখবেন একটা জিনিস লক্ষ্য করবেন, শনি যে ঘরগুলোতে আছে, একটি ঘরের এগেনস্টেই সমসপ্তমে শনি যে ঘরগুলোতে তুঙ্গিস্থ হয়, ভালো ফল দেয়। খুব মন দিয়ে ব্যাপারটা বুঝুন। তাই একটা ঘরেরই সমসপ্তমেই খালি সাদা রঙের ঘর, অর্থাৎ চন্দ্রের ঘর, দ্যাট ইজ মকর। ভাবাধিপতি চন্দ্রের ঘর হচ্ছে হলো কর্কট, ওখানে এখন বৃহস্পতি বসে আছে। এই বাদবাকি সব লালকে দেখছে। কুম্ভ, ভাবাধিপতি সিংহের ঘর, ভাবাধিপতি রবির ঘর, লাল রং। বৃষ, শুক্রের ঘর, ভাবাধিপতি মঙ্গলকে দেখছে, ওটা বৃশ্চিকের ঘর। আবার তুলা, যেখানে শনি তুঙ্গিস্থ হয়, ও কাকে দেখছে? মেষ, ভাবাধিপতি মঙ্গলের ঘর, অর্থাৎ লাল রঙের ঘর। আমাদের হরোস্কোপে যদি বৃহস্পতি প্রাপ্তিভাবে থাকে বা 9th হাউসে থাকে, যতই শনি যদি 10th হাউস, 5th হাউস, 4th হাউসে বসে থাকে, ওটা যদি শুক্রের ঘর হয় বা শনির ঘর হয়, তাহলে কিন্তু আমরা ফল পেতে বাধ্য। বৃহস্পতিকে থাকতে হবে প্রাপ্তিভাবে বা ভাগ্যস্থানে 9th হাউসে। বুধকে যদি আমরা সেকেন্ড হাউস পাই, ধনস্থান হচ্ছে সেকেন্ড হাউস, ধনপতি বুধ, তাহলে আমরা বৃহৎ ফল আশা করতে পারি। এই যে যোগটা 2 তারিখ থেকে সৃষ্টি হয়েছে, বৃহস্পতির অবস্থান কর্কটের ঘরে এই মাসে। যার কন্যা, তার যদি শনি বা বুধ, শনি ও বুধ ভালোভাবে থাকে, তাহলে এই 1-1.5 বছরের মধ্যে তার অনেক 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 বেশি জীবনযাত্রায় উপকৃত হবে, প্রাপ্তি ভালো হবে। এবার আসুন বৃশ্চিকে। বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি কোথায় বসে আছে? 9th হাউস। সেম ফর্মুলা, শনি বুধ রবির অবস্থান যদি ভালো হয়, ন্যাটাল চার্টে যদি দেখা যায় বৃহস্পতি খুব একটা 3rd হাউস বা 5th হাউসও আছে, ভালো ফল পাবে, ভালো ফল পাবে। মকর, সমসপ্তমে বৃহস্পতি, দেখতে হবে লগ্ন কোন নক্ষত্র পেয়েছে, লগ্নের ডিগ্রি কত। অপোজিটে রয়েছে আমাদের বৃহস্পতি, সেই সময় যদি লগ্ন থাকে, বৃহস্পতি যখন পুৎসা নক্ষত্র পাবে, তখন মকর রাশি
মকর লগ্নের লোকেরা বেনিফিটেড অধিক হবেই। অল্প দিনের মধ্যে আয় প্রাপ্তি ভালো হবে। ন্যাটাল চার্টে বৃহস্পতির অবস্থান একদম ড্যামেজ হলে পাবে না, অর্থাৎ এই বৃহস্পতি যে আমাদের ট্রানজিট হচ্ছে সেই ট্রানজিটে মেষও ভালো ফল পেতে পারে। বেশি কেউ ভালো ফল সবাই যে পাবে এর কোনো শিওরিটি নেই। ফর্মুলা তাই বলছে না। এখন যদি ওনমেড ফর্মুলা থাকে সেটা যদি সাকসেস হয় অতি উত্তম, আমরাও ওই ফর্মুলাটা ক্যারি করব। সেদিন এক বিদগ্ধ অ্যাস্ট্রোলজার, বাচ্চা ছেলে কিন্তু খুব ভালো অ্যাস্ট্রোলজি জানে, খুব ভালো জানে, সে আমাকে একজনের ভিডিও আমাকে শেয়ার করে বলছিল, দেখো দাদা এটা বলছে, এটা কি সম্ভব? আচ্ছা, ওর যদি নিজের ফর্মুলা এটা হয়, কথা তো অ্যাস্ট্রোলজির বলছে, কথা তো সিভিল ইঞ্জিনিয়ারের কথা বলছে না, বা মেকানিক্যালের বা কম্পিউটার ইঞ্জিনিয়ারের কথা বলছে না, ও তো অ্যাস্ট্রোলজিরই কথা বলছে। সেটা যদি ওর মেলে তাহলে অতি উত্তম, কিন্তু ওই ফর্মুলা জীবনে কোনোদিন আমি শুনিনি। অনেক রণতদা অনেক ফর্মুলা বের করেছিলেন, আমাদের সুব্রতদা অনেক ফর্মুলা বের করেছেন, আমরা ওনাদের নাম কম নিই, আমি সাধারণত নিয়ে থাকি। এবং ফর্মুলা তখনই সাকসেস হবে যখন ভাবের প্রভাব সেখান থেকে সৃষ্টি হবে। ভাবের প্রভাব যদি সৃষ্টি না হয়, অ্যামালগামেশন অফ প্ল্যানেট যদি নাক্ষত্রিক যোগে ফল প্রাপ্তি না দেয়, ও জীবনে কোনদিন ফল দেবে না, দেবেই না। শনি লগ্নে বসে আছে, তাড়াতাড়ি বিয়ে হয়েছে, দেখবেন ভাবসুটে শনির অবস্থান অন্য ঘরে হয়ে গিয়েছে। লগ্নে শনি এবং লগ্নের সমসপ্তমে শনি বৈবাহিক জীবন শুরু করতে একটু বিলম্ব করায়। যোগী লোক, সন্ন্যাসী ভাব, এটা ভাব, ওনাকে আমরা ওইভাবে দেখি। যাই হোক, যেখান থেকে আপনি পাবেন 9th হাউস এবং 11th হাউস, সপ্তম ঘর, তাদের ভাবাধিপতিরাও যদি অন্য জায়গায় কোনো জায়গায় বসে থাকে, সেখান থেকেও আমরা ফল পেতে পারি। সবসময় যে WBCS IAS হতে হবে এর কোনো মানে নেই তো, স্টাফ সিলেকশনও তো চাকরি পাওয়া যায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।